বাংলা সিনেমার রমরমা একটার পর একটা সিনেমা রিলিজ হচ্ছে, সাফল্যের মুখও দেখছে। এবছর পুজোয় আবিরের দুটো ছবি মুক্তি পাচ্ছে। দেবের সময়টাও বেশ ভালোই যাচ্ছে। 14ই আগস্ট মুক্তি পাচ্ছে দেব শুভশ্রী অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু। খাদানের সাফল্যও চোখে পড়ার মতো। পুজোয় আসছে রঘু ডাকাত। বড়দিনে প্রজাপতির সঙ্গে ধরা দেবেন তিনি। একই বছরে তার প্রোডাকশন হাউস থেকে তার অভিনীত 3টি ছবি মুক্তি পাবে। রঘু ডাকাতের ঘোষণা 2 বছর আগেই হয়েছিল। প্রকাশ্যে এসেছিল ফার্স্ট লুক, তারপর কোনো কারণে প্রজেক্টটা বন্ধ হয়ে যায়। খাদানের সাফল্যের পরই রঘু ডাকাতের ভাগ্য খুলে যায়। এবার রঘু ডাকাত নিয়ে বড় আপডেট দিলেন দেব। শনিবার তিনি রঘু ডাকাতের একটি লুক শেয়ার করেন। কপালে সিঁদুর, পাকানো গোঁফ, আগুনের মতো চোখ, মুখে আলাদা দীপ্তি। এই ছবি শেয়ার করে তিনি লেখেন, আসছে তার ছবির প্রি-টিজার। নায়ক লেখেন, ভয় ছিল তার শত্রু, সাহস ছিল তার অস্ত্র। বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় উদযাপনের জন্য প্রস্তুত থাকুন। রঘু ডাকাতের প্রি-টিজার আগামীকাল সকাল 11টায় আসছে। তার এই ঘোষণায় স্বাভাবিকভাবেই উত্তেজিত হয়ে পড়েন নায়কের ভক্তরা। একজন লেখেন, শিরায় শিরায় রক্ত, দেবদার ভক্ত ছিলাম, আছি, থাকবো, দেবদা। আর একজন লেখেন, সারা বাংলা কাঁপাতে এবার রঘু ডাকাত হয়ে আসছে মেগাস্টার। আর একজনের কথায়, উফ দেবদা, তোমার এই পোস্টটা দেখে তো উত্তেজনা আর ধরে রাখতে পারছি না। রঘু ডাকাত এই নামটাই যেন একটা অন্যরকম শিহরণ জাগাচ্ছে। ভয় ছিল তার শত্রু, সাহস ছিল তার অস্ত্র। এই একটা বাক্যই বুঝিয়ে দিলে কি হতে চলেছে। সত্যি বাংলা সিনেমাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ তা ভাবলেও গর্ব হয়। তোমার প্রতিটা কাজই যেন আগেরটার থেকে বেশি চমকপ্রদ। এইবার তো প্রি-টিজারের জন্যে এতটা অপেক্ষা, ভাবছি ট্রেলার এলে কি হবে। বাংলার দর্শক হিসেবে আমরা যে এমন একটা ঐতিহাসিক এবং সম্ভবত রোমাঞ্চক গল্প দেখতে চলেছি, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার ডেডিকেশন আর মেহনত পর্দায় স্পষ্ট দেখা যায়, আর রঘু ডাকাতের এই প্রথম ঝলকেই তা প্রমাণ করে দিলে। কালকের 11টা যেন স্বপ্নের মতো লাগছে, আর তর সইছে না তোমার রঘু ডাকাতকে পর্দায় দেখার জন্য। তোমার এই কাজটা সত্যি বাংলা সিনেমার ইতিহাসে একটা মাইল ফলক হবে নিশ্চিত। অপরদিকে রক্তবীজ 2তেও রেডি মুক্তির জন্য। এই ছবি বহু বছর পর একসঙ্গে দেখা যাবে মিমি চক্রবর্তী এবং নুসরত জাহানকে। নুসরত জাহান এখানে আইটেম ডান্স, তাছাড়াও কিছু দৃশ্যে তাকে দেখা যাবে। মিমি এবং নুসরত দুজনে হাত ধরাধরি করে শর্টও দিয়েছেন একটি সিনে। তাহলে কি বরফ গড়ল? একটা সময় হরিহর আত্মা ছিলেন দুই নায়িকা, একে অপরকে বনু বলেও সম্বোধন করতেন। নিখিল জয়নকে বিয়ের সময়ও নুসরতের ছায়া সঙ্গে ছিলেন মিমি। নুসরতের যশকে বিয়ের পর থেকেই নাকি তাল কাটে তাদের বন্ধুত্বে, তবে প্রয়োজনে পাশে ছিলেন। এবার কি তাহলে আবার এক হবেন তারা? শোনা যাচ্ছে অঙ্কুশও নাকি আছে তাদের সাথে। একসময় অঙ্কুশও তাদের ভালো বন্ধু ছিল, কিন্তু কয়েক বছর ধরে নুসরতের সঙ্গে তার বন্ধুত্বে ফাটল ধরে। মিমির সঙ্গে বন্ধুত্ব অটুট। বহুদিন পর তাদের তিনজনকে একসাথে পর্দায় দেখার জন্য উত্তেজিত দর্শক।